Most greetings, guys. Hope you're doing great. And I'm seeing and living life very high, like anything. So, ভালো হেভি আছো, চলে আসছো, খেয়ে আছো, চাকরি চলে গেছে, আবার ফিরে আসছে, এই চলে গেল, এপাশ দিয়ে বেড়ে গেল, ওপাশ দিয়ে বেড়ে গেল। না সুপ্রিম কোর্ট সেই বলেছে, নানা হাইকোর্ট কি যেন বলেছিল, নানা দিদি যা বলেছিলেন আমার উপর ভরসা রাখো, নানা শিক্ষামন্ত্রী তারা বলেছে না আমার উপর ভরসা রাখো, না এসএসসি এখন সেই কথা বলছে না যে কথা শিক্ষামন্ত্রী বলেছিল। না আমরা যা বলছি তোমরা তা বুঝতে পারছো না, না তোমরা যা বলছো আমি বুঝতে পারছি না। কি বলছো মানে কি বললে? আর একবার বলো। ও আচ্ছা, সুপ্রিম কোর্ট কি কোর্ট? কি ফোর্ট? কি গোয়ালিয়র ফোর্ট? ও না আচ্ছা কি, আচ্ছা কি এসএসসি কি কেনাচ্ছি? না ওহো আচ্ছা, বাড়ি যাও রাতে। প্রচন্ড হাস্যকর এবং প্রচন্ড নিন্দনীয় ব্যাপার, প্রচন্ড ঘৃণা এবং প্রচন্ড হাসি একসাথে চলে আসছে এই দেখে। মানে আমরা সরকার দেখেছি, গভর্নমেন্টের কথা শুনেছি দিদির কাছে, কিন্তু এই 2 নম্বরই সঠতা, মিথ্যা ভাষণ, মানুষকে গোল গোল ঘুরিয়ে ফাজলামো মারা, বিং অ্যাট দ্য স্টেজ অফ আ গভর্নমেন্ট, রানিং আ গভর্নমেন্ট, এই জিনিস খুব রেয়ার। আজ এ রাজ্য, পশ্চিমবঙ্গ, এ দেশ, আমরা একটা অসামান্য রেয়ার ইতিহাস দেখতে পাচ্ছি। ভুলে গেলেই চলবে না, এক ভয়ানক ইতিহাসের সাক্ষী আমরা। হ্যাঁ, এখন এসএসসি ভবনের সামনে জনগণ দাঁড়িয়ে আছে, তারা ফিরবে না। শিক্ষামন্ত্রী বাল বকছে, দিদি এর আগে ইন্ডোরে বাল বকেছেন, তিনি এখন কেটে গেছেন লাপাতা, বড় সাহেব বাড়ি নেই এর মতন। তারপরে মাঝে ডিআই ভবনের সামনে পুলিশ কেলিয়েছে। মানে ফাজলামি এবং 2 নম্বরই। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাচ্ছে। এখন আবার আইনজ্ঞদের প্রবেশ নাটকে। আইনজ্ঞরা কি বলছে এতদিন তা দেখা যায়নি। মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাতে না যায়, তাই অনেক সময় কেঁচো আর কেউটেকে কনফিউজ করে দেওয়া হচ্ছে। একটা কেঁচো চলে গেলে লোকে বলছে ওই যে কেউটে চলে গেল। এখন এই এতজন শিক্ষক শিক্ষিকা মিলে মাঝরাতে কেঁচো আর কেউটেকে ধরতে পারছে না। এবারে একটা নকল সাপ ছেড়ে দিয়ে সরকার বলছে না এই যে ওই কেউটে চলে গেল, তোমরা ধরতে পারলে না। তারা সুপ্রিম কোর্ট বলেছে মাইনে পাবে তোমরা 31শে ডিসেম্বর পর্যন্ত, যেন ওটাই সলিউশন হয়ে গেছে। আমরা মামলায় হেরে গেছি, আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তার আগে তো আমরা চাকরি দিয়েছিলাম, আমরা সোনার চাঁদ গভর্নমেন্ট, আমরা চাকরি দিই। কে যেন ভুলভাল পাবলিক আমাদের নামে মামলা করে ফাঁসায়। আমরা এত ভালো গভর্নমেন্ট চালাই যে আমরা চুপচাপ চাকরি দিয়ে যাই। কে যেন ভুলভাল মামলা করে আমাদের ফাঁসায়, আমরা সেই মামলায় এত ভালো মানুষ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে যাই, যত সব বাজে লোকেরা জিতে যায়। এরকম সব আজব ন্যারেটিভ বাড়া। এই আজব ন্যারেটিভ যে সরকারের থেকে আসতে পারে, মুখ্যমন্ত্রীর থেকে আসতে পারে, সালা শিক্ষামন্ত্রীর থেকে আসতে পারে, একটা প্রতিষ্ঠানের থেকে আসতে পারে, এসএসসির থেকে, বাপের জন্মে তুমি ভাবতে পারোনি এবং কোনোদিন পারবেও না। এ এক অসামান্য ইতিহাস, এই মুহূর্তে এক অসামান্য ইতিহাস তৈরি হচ্ছে। যেভাবে দেখা গেছিল আরজি কর কাণ্ডেও, অদ্ভুত ন্যারেটিভ দিয়ে জলে ফাঁসিয়ে তোমায় গুলিয়ে দেওয়া হবে এবং এর মধ্যে কিছু সময় চলে যাবে, সেই সময় তোমার উত্তাপ কমে যাবে, তারপর তুমি কম্প্রোমাইজ করতে শিখে যাবে, তুমি গভর্নমেন্টকে সর্বশক্তিমান বলে মনে করবে, সেই গভর্নমেন্ট চালায় যারা তাদেরকে তুমি অসৎ হলেও ভোটটা দিয়ে যাবে বা এরকম কিছু একটা। অসৎ হলেও, 2 নম্বরই হলেও, মিথ্যাচারী হলেও, ডাইনে বায়ে ঘুরিয়ে তোমাকে সারাক্ষণ গুল মারলেও
তারা শুধু গভর্নমেন্ট বলে ছাড়া পেয়ে যাবে। এই হতদরিদ্র দেশে বাল নাগরিকের যেখানে মিনিমাম রাইট নেই, সেখানে এটাই হচ্ছে আমাদের গভর্নমেন্ট। ভুলে গেলে চলবে না বন্ধুগণ, এই গভর্নমেন্টকে আমরা গভর্নমেন্ট বানিয়েছি। আমাদের কি ক্যারেক্টার আমরা কি বুঝতে পারছি? এই গভর্নমেন্টকে আমরা যদি গভর্নমেন্ট বানাই, shame on us, shame on us। বালমিচি বকে যাওয়া, গোল গোল ঘুরিয়ে মানুষকে কনফিউজ করার চেষ্টা, মানুষকে বঞ্চিত করা, পদে লাথি মারা, পেটে লাথি মারা, আগুনে জ্বালানো বাজি কারখানায়, ম্যানহোলে গর্তে ফেলে দেওয়া, খুন ধর্ষণ করা, হাসপাতালে মুর্শিদাবাদে ঘর ছাড়া করা, একের পর এক কাণ্ড ঘটিয়ে গিয়ে গভর্নমেন্ট দাঁত কেলাচ্ছে আর গোল গোল ঘোরাচ্ছে। কারণ তারা গভর্নমেন্ট লেখা লালবাতির গাড়িতে চড়ে হাঁটাচলা করে, তারা গাড়ি চড়ে হাঁটাচলা করে, তারা করে, বুঝেছ? গাড়ি চলে হাঁটাচলা করে, তারা গভর্নমেন্ট, তারা তোমার ধরাছোঁয়ার বাইরে মারা। এই যে তোমার ধরাছোঁয়ার বাইরে, তুমি বোকাচোদা নেতাজি ইন্ডোরে গিয়ে গাঁড় খেলাও, তুমি ডিআই ভবনের সামনে গিয়ে গাঁড় খেলাও, গাঁড়ে পেটে পুলিশের লাথি খাও, ঠিক আছে? নেতাজি ইন্ডোরে গিয়ে তুমি সফট কথা শোনো, প্রমিসিং কথা শোনো আর কাঁদো, অথবা তুমি এসএসসি ভবনের সামনে গিয়ে প্যান্ট খুলে লাফাও। হু কেয়ারস? তুমি তো বাল, তোমার কোনো ভ্যালু নেই। তোমাকে দয়া করে এখানে গভর্নমেন্ট থাকতে দিয়েছে, এখানে দয়া করে তোমাকে একটা চাকরি দিয়েছে সিস্টেম, তোমার কোনো রাইটই নেই বাড়া। তুমি এটা বুঝেছো আগে? তুমি কত বড় দিনহীন এবং অপাংতেয় বস্তু এবং ভুলভাল প্রাণী। তুমি যে সাধারণ মানুষ হয়ে কত বড় বাল হয়েছো, কত বড় অপরাধ করেছো, তুমি সেটা বুঝতে পারছো? আর তারা লালবাতির গভর্নমেন্টে একবার ঢুকে গিয়ে বোকাচোদাগুলো কত বড় ফাটিয়ে দিয়েছে যে তোমাকে জুতোর তলায় ফেলে যা খুশি করতে পারে, তোমাকে কাঁদাতে পারে, নাচাতে পারে, হাসাতে পারে, ভুল প্রমিস করতে পারে, মিথ্যে কথা বলতে পারে, সারাক্ষণ ডাইনে বায়ে ঘোরাতে পারে, নানান রকম এন্টিটি, নানান রকম করে, একবার আইন, একবার সুপ্রিম কোর্ট মানি না, একবার সুপ্রিম কোর্ট মানি, একবার এর বলেছি বলে এই করছি বলে, কত ভুলভাল রকমের, কত 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 ভুলভাল রকমের ন্যারেটিভে তোমাকে জালে ফাঁসাতে পারে। তুমি ভাবতে পারছো সেটা একবার? গভর্নমেন্টের কি পাওয়ার বাড়া, হাতির কত বড় ঠ্যাং। All illegal power, fucking illegal government, man, hate it. I fuck this government right now. This West Bengal state government, fuck you, man, fuck you. Fuck your insanity, fuck your dishonesty, fuck your misinforming people on anything and everything and confusing them. ফাজলামি হচ্ছে এখানে, মানুষের সময় নিয়ে, তার জীবন নিয়ে তোমরা ফাজলামো মারছো এখানে। তোমাদের পতন অনিবার্য। এই বালবোকাচোদাগুলো কোনো মেরুদণ্ড নেই, কোনো সেন্স নেই, কোনো ডিরেকশন নেই, এবং তোমাদেরও নেই। তোমরাও বালবোকাচোদা, নাগরিকও বালবোকাচোদা এবং গভর্নমেন্টও বালবোকাচোদা। এইখানে পুরো ন্যারেটিভটা বালবোকাচোদা হয়ে ঘেটে গেছে এবং বিরোধীরাও ছিটছে, তার কারণ তারাও বালবোকাচোদা। Shame, man. It's fucking shameful, man. আজকে গণতন্ত্র বন্ধুগণ, গণতন্ত্র আজকে ধর্ষিত। আজকে গণতন্ত্র খুন হয়ে গেছে, গণতন্ত্র ধর্ষিত হয়ে গেছে। সরকারি চাকরিগুলো ব্রাত্য বসুর বাবা দেয়নি, ব্রাত্য বসুর বাপের সম্পত্তি না চাকরিগুলো। শিক্ষামন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, তার বাপের চাকরি না ওগুলো। আমরা চাকরি দিয়েছি, তোরা কেড়ে ভাঙা চাকরি দেওয়ার, তোরা ওখানে জব করছিস, তোরা এডুকেশন মিনিস্ট্রি চালাচ্ছিস, চালাতে গিয়ে ইউ ফেলড and you don't admit it। কারণ অ্যাডমিট করে তোদের বালের সরকার পড়ে যাবে, এমন হাই লেভেলে করাপশনটা তোরা করে রেখেছিস। সব কটার জেলে গিয়ে পচা উচিত,
শুধু হারামি চোদা পার্থ ভুড়ি নিয়ে জেলে পড়ে আছে, ওটাকে ভিক্টিমাইজ করে বাকিগুলোকে বাঁচানো হয়েছে। All are equally corrupt and criminals. অভয়ের কিছু দেখা গেছে গোটা স্বাস্থ্য মন্ত্রক করাপ্ট অ্যান্ড ক্রিমিনাল। এই ক্রিমিনালদের তোমরা যখন গভর্নমেন্ট করে বসিয়ে রেখেছো, ইউ হ্যাভ টু সাফার গাইজ, ইউ আর সাফারিং, উই অল আর সাফারিং। আজকে তোমাদের যা নেই বন্ধুগণ তা হচ্ছে ইউনিটি, এবং ক্রিমিনালকে ক্রিমিনাল বলার মতন কণ্ঠ। বিরোধী দলেরা ভোট ব্যাংকে তাকিয়ে আছে, তোমরা মরলে তাদের কিচ্ছু এসে যায় না, তারা অপেক্ষা করছে পুলিশ কখন কাঁদানে গ্যাস ছাড়বে আর কখন লাঠি পেটা করবে, তাই নিয়ে তারা ভোট ব্যাংক এনরিচ করবে। তারপর ক্রোকোডাইল স্টিয়ার ঝাড়বে এসে মুর্শিদাবাদের মতন। রাজ্যপালের হার্টে ছেলা হয়ে গেল মুর্শিদাবাদ দেখে। সারা ফাজলাম একটা লিমিট হয় ভাই। দিস ফাকার্স ক্রসড এভরি লিমিট, এবং সারাক্ষণই লিমিট ক্রস করে গেছে বাড়া। তোমাদের নিজের কোনো আত্মসম্মান নেই, তোমরা পদের ছাল তোলা ভিখিরি সালা, ওইখানে রাতে গিয়ে বসে চাকরি চাকরি করে চিল্লাচ্ছ, তোমরা ক্রিটিসাইজ করতে পারছো না এই বালের গভর্নমেন্টের। মানুষকে মেরে দিচ্ছে যখন তখন পড়া। হাসপাতালে ডাক্তার জব করতে গিয়ে খুন ধর্ষণ হয়ে গেছে। ডিড শি ডিজার্ভ দ্যাট? ডিড অভয় ডিজার্ভ দ্যাট? আচ্ছা, তোমার চাকরি গেছে বলে লাফাচ্ছ, পদ দোলাচ্ছ আর চিল্লাচ্ছ, খুব পদে লেগেছে না? তোমার জব করতে গিয়ে জব চলে গেছে, একজন জব করতে গিয়ে এসে মারা গেছে এবং রেপড হয়ে তার কর্মক্ষেত্রে মারা গেছে। এরপরে তোমরা যখন সেই বালের গভর্নমেন্টকে টিকিয়ে রেখেছো, সেই সিএম কে টিকিয়ে রেখেছো, তোমাদের অনেক কিছু হয়ে বাড়া। তোমরা নতুন করে মরবে কি? পিপল আর ডেড পিপল। ডিসঅনেস্ট করাপ্ট গভর্নমেন্টকে, ক্রিমিনাল গভর্নমেন্টকে তুমি যদি মাথায় জড়িয়ে রাখো, গভর্নমেন্ট বলে মনে করো, একটা ক্রিমিনালকে যদি সিএম বলে মনে করো, ক্রিমিনালকে যদি এডুকেশন মিনিস্টার বলে মনে করো, হেলথ মিনিস্টার, হোম মিনিস্টার, এসব যদি একটা ক্রিমিনালের মধ্যে তোমরা দেখতে পাও এবং ঘটনার পরে যদি সেটা না বোঝো পারা, ইউ ডিজার্ভ ইট। তোমাদের গান মেরে ঢিলে করে দেবে, চুদে খাল করে দেবে। তোমরা বসে এই নীল সাদা গেরুয়া লাল এইসব বাল খেলবে আর বসে ক্রিকেট দেখবে, আর যখন পদে সপাটে লাথি পড়বে তখন রাস্তায় গিয়ে একদিন জাগবে আর উদ্ভটামি করে পুলিশের লাথি খাবে আর কাঁদানে গ্যাস খাবে। তোমরা কোনো নাগরিকই না, তোমরা বাড়া কোনো আত্মসচেতন নাগরিকই না। যারা যারা টিএমসি কে ভোট দিয়েছো এবং এখনো টিকিয়ে রেখেছো এবং এইসব লোককে তোমাদের মন্ত্রী শান্তি বলে বিশ্বাস করো, তারা গন্ড মূর্খ এবং তারা ক্রিমিনাল। গন্ড মূর্খরা তো রাতারাতি বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে যায় না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কেউ তাদের বিচার বুদ্ধি সম্পন্ন বানাতে পারে না। গন্ডমূর্খরা গন্ডমূর্খ থাকে এবং তাদের জুতোর তলায় পেছন করে তাদের থেকে বড় ক্রিমিনালরা। তোমরা ক্রিমিনাল গন্ডমূর্খ, তোমাদের সরকার এবং নেতা নেত্রীরা আরো বড় ক্রিমিনাল গন্ডমূর্খ। এই যা দেখছো চারপাশে হচ্ছে, এসব সেই মূর্খতার নামান্তর, সেই মূর্খতার কাহিনী। তোমরা মূর্খ বলে এইসব কাহিনী তোমাদের পদে ঢুকেছে। এখন কেঁচো আর কেউটে নিয়ে পদে ঢোকাও সালা। বুঝেছো কিছু মা? বাল বুঝেছো তোমরা। তোমরা দাঁত কেলানে পার্টি আর পদে লাথি খাওয়া পার্টি, বুঝছো?
কেলানে বোকাচোদা পোদলাথি খাওয়া লাতখোর, you people are লাতখোর, complete লাতখোর, you understand? Your leaders are the kickers, fuckers, আর তোমরা চোদনা লাতখোর। এই হচ্ছে অবস্থা বাংলার, বুঝছো? চোদনাগাল লাথ করে ভরে গেছে, তোমাদের চুদে খাল করে দেওয়া হচ্ছে এবং তোমাদের লাথি মেরে ড্রেনের ধারে ফেলে রাখা হচ্ছে, তোমরা ওখানে কেই 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 করছো বসে। পিপল আর শিট ম্যান, সিম্পলি শিট। তোমাদের মেন্টালিটি যেখানে গিয়ে ঠেকেছে বা দাঁড়িয়ে আছে বা গড়ে উঠেছে, কি হয়েছে তোমরাই জানো বাড়া। তোমরা বাড়া ক্রিমিনালকে গভর্নমেন্ট বলো এবং তারা পুরোপুরি বেআইনি গভর্নমেন্ট, সারাক্ষণ বসে রুল ভাঙে, সারাক্ষণ বসে তোমাদের পোদ মারে, গান মারে, টর্চার করে, পোদে লাথায়, and they offer you shit. This is your government. তোমাদের লজ্জা করা উচিত, লজ্জা ফাজ্জা নেই তোমাদের বাড়া। তোমরা নির্লজ্জ প্রাণী, তোমরা চেতনাহীন, আত্মমর্যাদাহীন, নির্লজ্জ প্রাণী বিশেষ। তোমাদের ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে চিনতে 11 বছর 12 বছর না কত 13-14 বছর লেগে যায় বাড়া। তোমরা বুঝতেই পারো না যে ক্রিমিনালকে মাথায় চড়িয়েছো তোমরা। গণতান্ত্রিক সরকার একে বলে না বোকাচোদা, একবার বোঝ, এটা কোনো গণতান্ত্রিক সরকার না। তুইও কোনো নাগরিক নাই গণতন্ত্র উপভোগ করার মতো বা গণতন্ত্রে অংশ নেওয়ার মতন। তুইও গণতন্ত্র জানিস না, পাবি কি করে বাড়া? বুঝতে পারছিস তো দুরবস্থাটা একবার? তুই হাজার ফুটবল ক্রিকেট দেখ আর পানু দেখে হাত মারিস, আর হাজার মদ খেয়ে ক্যাক ক্যাক করিস রাতের বেলা। তুই ফুল কেওড়া মাল রে, তুই ফুল অশিক্ষিত কেওড়া মাল, ফুল আলবাল, তোকে গোল গোল ঘোরানো যায়। এ সরকার তুই ফেলবি কি করে? তোকে চুদে লাট করে দিচ্ছে, পোদে লাথাচ্ছে যারা কিছু গুন্ডা সরকারের নামে সরকারি গাড়ি চড়ে, তারা তো ক্যাপচার করে নিয়েছে রে বোকাচোদা তোর রাজ্য। তোর রাজ্য সিস্টেম এই সমস্ত বেহাত হয়ে গেছে, গণতন্ত্র বেহাত হয়ে গেছে তোর থেকে। তুই ফাজলামি মারছিস, তোর সরকার ফাজলামি মারছে। It's a joke going, a greatest joke, a very dark comedy. So dark that it can kill you. So dark that it can make you homeless. So dark that it can snatch your job, snatch your life and snatch your home. এতটাই ডার্ক কমেডি। ইটস এ প্র্যাঙ্ক ম্যান, ইটস এ প্র্যাকটিক্যাল জোক। এই গভর্নমেন্ট তোর সাথে যোগ খেলছে, এটাকেই তো বলে খেলা হবে, খেলা হচ্ছে। ইটস এ প্র্যাঙ্ক গোয়িং ম্যান। থ্যাঙ্কস দিদি, হেভি লেভেলের প্র্যাঙ্ক হচ্ছে, লার্ন আ লট। কোনো গভর্নমেন্ট যে এই লেভেলে প্র্যাঙ্ক করতে পারে জনগণের সাথে, গোল গোল ঘুরিয়ে তাদের প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি, একে দেখায়, ও একে দেখায়, শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখায়, মুখ্যমন্ত্রী এসএসসি কে দেখায়, এসএসসি পুলিশ দিয়ে খেলায় না, পুলিশকে দেখায় ডিওয়াই অফিসকে। তুই যেদিকে যাবি তোকে ফাঁসিয়ে গোল গোল ঘুরিয়ে আর একদিকে পাঠিয়ে দেবে। গুরু মানতে হবে, গুরুদেব জিনিস। দিদি আপনার সরকার, হ্যাঁ ফুল শ্রদ্ধা, এতদিন এত শ্রদ্ধা নিতে পারিনি আমি। এই যে একটা অগণতন্ত্র পেঁচিয়ে দিয়ে যে করা যায়, ইটস
শুধু হাই ট্যালেন্ট, শুধু শুধু কি দিদিরা তো নাম ডাক শুনি। এটা যে করা যায়, কেউ যে করতে পারে, কেউ যে ভাবতে পারে এটা আমি করব, মানে ক্রিমিনাল হয়ে যে গভর্নমেন্ট হওয়া যায়, ক্রিমিনাল আর গভর্নমেন্ট যে একসাথে হওয়া যায়, একদম প্রকাশ্য দিবালোকে যে এইভাবে ক্রাইমগুলো করে যাওয়া যায়, এটা না দেখলে বিশ্বাস করা যেত না। বিশ্বাসের ঊর্ধ্বে বাড়া, চিন্তা ভাবনার লেভেলের ঊর্ধ্বে, অচিন্তনীয়, অকল্পনীয়, অভূতপূর্ব। হ্যাঁ, শুধু শুধু কি এরা অপরিণাম দোষী, শুধু শুধু কি টাকা নিয়ে লুট করে চাকরি দিয়েছে। They know how to manage it. They know you are fools. তুমি চোদনা, তোমার গভর্নমেন্ট জানবে না, গভর্নমেন্ট সব জানে বয়না। স্টেট নোজ এভরিথিং, বুঝছো না? এই হচ্ছে স্টেট পাওয়ার, বুঝছো? গভর্নমেন্ট কি স্টেটেরই তো রিফ্লেকশন। They know. বেশি বাড়াবাড়ি করলে করকে দেবে, পুলিশ পাঠিয়ে দেবে, তুলে নেবে। তার বাকিগুলো বাল পড়া করছে তো সব কটা। তুমি বাল, তোমার কোনো কণ্ঠ নেই, তুমি প্রোটেস্ট করে ছিঁড়বে। They know that. তোমার প্রোটেস্টে তাদের ছেঁড়া যায়, তোমার আন্দোলনে তাদের ছেঁড়া যায়। তার কারণ তারা এই বালপনাটা শিখেছে, তারা বালপনাটা শিখেছে বলেই তারা গভর্নমেন্ট, বুঝছো? এবার একটা ক্রিমিনাল গভর্নমেন্টকে যখন তুমি সমালোচনা করবে, লোকে এসে অন্য পলিটিক্যাল পার্টির সাপোর্টার ভেবে তোমাকে আলবাল অ্যাটাক করবে। এই হচ্ছে লোক, বুঝছো? বলবে তুমি মাওমাকু, বলবে তুমি বিজেপি। তাহলে তোমার মাওমাকুর আমলে কি ছিল? সিপিআইএম। তার কারণ তারা এই দলীয় রাজনীতি ছাড়া বোকাচোদাগুলো কিছু জানে না। তারা আজকে স্টেট কি জানে না, নাগরিকের অধিকার কি জানে না। তারা একটাই জিনিস দেখেছে, লাল ঝান্ডা নিয়ে ব্রিগেডে 11টা হও, সাদা নীল নিয়ে ব্রিগেডে 11টা হও, গেরুয়া মারাও ব্রিগেডে গিয়ে, কংগ্রেস মারাও, লাল মারাও না সবুজ মারাও ব্রিগেডে গিয়ে, মিটিং মিছিল সবাই রাস্তায় নামো। কয়টা হতাশ বোকাচোদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের না আছে শিক্ষা, না আছে সেন্স। তারা একটা ভেড়ার দল সালা। কটা হতাশ চোদা নাগরিক কিছু কাজ পাচ্ছে না, তারা জানে না কি করে প্রোটেস্ট করতে হয়, নিরক্ষর ছাগল কটা। আর তাদের নেতা তাদের ইউজ করছে ওই ভিড় দেখিয়ে, ভোট ব্যাংক বানাচ্ছি জনগণকে উত্তপ্ত করে। মিটিং মিছিল, জমায়েত, জ্যাম, চাক্কা জ্যাম, ধর্মঘট, স্ট্রাইক, এসব ছোট লোক। আমি তুমি টিভিতে খবর দেখবে, ইন্টারনেটে খবর দেখবে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে, তাহলে রাস্তায় জনগণকে একসাথে করে গান করাচ্ছ কেন? জনগণের সময় সস্তা হয়েছে? জমায়েত আর মিছিল আর চলছে না, চলবে না, করছি না, করবো না, ওখানে গিয়ে তুমি হাত মারতে গাইছো সালা। প্রোটেস্টের হস্তমৈথুন হচ্ছে ওখানে। বাড়ি এসে বসে ক্রিকেট দেখবে। আজকে তোমার কোন মিটিং মিছিল কাজে লাগে? শ্রমিকের পাশে আছি, কৃষকের পাশে আছি, তাই জন্য তো চটকল বন্ধ করে দিয়েছো, তাই জন্য তোমার কৃষক আত্মহত্যা করে। আর এক দল তো রাস্তায় নিয়ে তরবারি ঘোরায়। এই তো তোমার মিটিং মিছিল আর জমায়েত। না হলে প্রতিবাদ মিছিল হচ্ছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, নেমে তারা ছিঁড়েছে বাড়া। রাজ্যে পিকনিক করেছে, রাস্তাটা পিকনিকের জায়গা না বোকাচোদা। প্রোটেস্ট করলে পিটিশন সাইন করে কোর্টে দাও, অনাস্থা প্রস্তাব আনো নাগরিকের তরফ থেকে, রাষ্ট্রপতিকে গিয়ে কপি দাও,
লাখ লাখ মানুষ অনলাইন, ইটস পসিবল। এখনো বসে তোমরা মিটিং মিছিল আর ধর্মঘট, আজকে ধর্মঘট, এই গুন্ডামি বাড়া, তোমরা অশিক্ষিত গুন্ডা। যে রাস্তায় নেমে জমায়েতের মিটিং মিছিল করো, সেখানে একটা বোকাচোদা এসে বকবে, একটা ছেলে এসে পথ দোলাবে, তাই দৃশ্য দেখে তোমরা বাড়ি যাবে। তোমাদের জীবনে আর কোনো গল্পের এই ন্যারেটিভ নেই। তুমি মিটিং মিছিল করছো, বাড়ি থেকে সারাদিনের নামে বেরিয়ে গেছো, রাস্তায় গিয়ে গাঁড় খেলাচ্ছ, হেঁটে হেঁটে গেছো, রোদ জল মাথায় করে, কি সেখানে একটা বোকাচোদা তোমাকে জ্ঞান দিচ্ছে, অমুক ভাষণ দিল। বালের ভাষণে কিচ্ছু হলো না, তুমি পথ দুলিয়ে শুনলে, পথ খামচে শুনলে। আলু পরোটা খেয়ে বাড়ি ফিরলে। সিস্টেম যে জায়গায় সে জায়গাতেই। তোরা বললে ঘরে বসে কম চাস না, রাস্তায় বেরো। তুমি রাস্তায় বেরিয়ে কি ছিঁড়েছো ভাই? তোমার চেতনা জায়গায়, বোধ বুদ্ধি জায়গায়, হৃদয় জায়গায়, তুমি রাস্তায় বেরিয়ে হাত পা নাড়িয়েছ? তোমার কে পাত্তা দিয়েছে প্রশাসন? মন্ত্রীর গাড়ি যখন এসেছে, পুলিশ তখন এসে তোমার পদে ডান্ডা মেরে পাশে সরিয়ে দিয়েছে। তুমি পোকার মতো রাস্তায় কিলবিল করেছো। আজ এসএসসি ভবনের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সারা পোকার মতো কিলবিল করছো। তোমরা ধোকা খাওয়া পোকা, তোমাদের এই কিলবিলে সরকারের ছেঁড়া যায় বাড়া। আর তোমাদের যাবতীয় মিটিং মিছিল জমায়, সে ব্রিগেডেই হোক, আর রাস্তাতেই হোক, আর ময়দানেই হোক, আর তোমার পাড়ায় একটা মঞ্চে বেঁধেই তুমি চেল্লাও গলা ফুলিয়ে, তাতে বাল হয়, বাল। তার কারণ তোমার চেতনা জাগেনি। তোমার যেটা জেগেছে সেটা হচ্ছে হুজুগ, ক্ষণিকের স্তরে। এবং এই রাষ্ট্রশক্তি সেটা জানে যে তোমার ক্ষণিকের স্তরে হুজুগ উঠেছে, পুরকি জেগেছে, তোমার পিনিক হইছে বাংলাদেশের ভাষায়। সেটা আজ আছে, কালকে সেটা ট্রান্সফার হয়ে যাবে ক্রিকেট আর ফুটবলে, অথবা পুজোর উৎসবে, অথবা নববর্ষের মিষ্টি খাওয়ায়, অথবা হাত মারায় আর ঝাড়ি মারায়, বুঝছো পাড়া? অথবা শপিং মলে গিয়ে কি কিনবে, কি ফিল্ম চলাবে, কোন রেস্টুরেন্টে কি মাছ খেয়ে তোমার ধনে পুরকি হয় আর বাড়া খাড়া হয়, তাই গিয়ে খাবে আর নিজের গান নিজে মারবে সারা জীবন ধরে। তাই তোমার মিছিলের কোনো ভ্যালু নেই, তাই তোমার জমায়েতের কোনো ভ্যালু নেই। তার কারণ তোমার চেতনা নেই, তোমার কণ্ঠস্বর নেই। তুমি সব মিছিলে গিয়ে একজন একটা কি যেন বলে চেঁচায়, উই ওয়ান্ট জাস্টিস, বাকি ভেড়াগুলো রিপিট করে বলে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। দ্যাট মেক্স নো সেন্স ফাকার্স, আই এম টেলিং ইউ, দ্যাট মেক্স নো সেন্স। বলেন জাস্টিস দিয়েছে তোমাকে, সব বোকাচোদার একটাই সব, জাস্টিস ফর আরজি কর, সারাক্ষণ ধরে চেঁচিয়ে আছো, হয়েছে বাল। তার কারণ ওটা তোমার মোমেন্টারি পুরকি ছিল। তুমি জানোই না হাউ টু প্রোটেস্ট, তোমার কনসিস্টেন্সি নেই, তুমি ধরে রাখতে পারছো না, তোমার চিন্তার দৈন্য। তুমি দেখতেই পাচ্ছ না যে সরকারি হাসপাতালে যখন খুন ধর্ষণ হয় তার জন্য স্বাস্থ্যমন্ত্রী দায়ী, এটা তুমি গলা খুলে বলতে পারছো না। এক বালের শিক্ষামন্ত্রী জেলে গেছে, আর এক বালের শিক্ষামন্ত্রী এসে বাল বকছে, তুমি বলতেই পারছো না যে আরে ভাই এই শিক্ষামন্ত্রীটাও একটা বাল। তুমি ভয়ে ভয়ে আছো, লাল নীলালা বাতিওয়ালা গাড়িতে চড়ে, সেসব দেখলে তোমার বিচি পদে ঢুকে যায় শালা। বন্দুক ফন্দুক দেখো তুমি, ওসব দেখে তোমার বিচি পদে ঢুকে যায়। তার কারণ তুমি নাগরিকের অধিকার জানো না। তুমি জানো না যে বোকাচোদা গুলো একটা রোল প্লে করছে,
একটা সার্ভ করছে সার্ভিস তোমাকে তোমার টাকা নিয়ে। তুমি ভাবো এরা রাজা মহারাজা, আকাশ থেকে পড়েছে, বিশাল পাওয়ার, তোমার ক্ষতি করে দিতে পারে। তুমি ভীত, তুমি রাষ্ট্রের ভয়ে ভীত একটা প্রাণী, বন্দুক দেখে ভীত একটা প্রাণী। তুমি নিজের অধিকার জানো না, তুমি সব জানো পৃথিবীতে। ম্যাডোনার গালে তিল ছিল, মেরিলিন মনরোর ভুরুর ওপরে তিল ছিল, মারাদোনা হাত দিয়ে বল খেলতো ফুটবল, পেলেকে জাদুকর বলা হয়, শরৎচন্দ্র উপন্যাস লিখে কাঁদাতেন, বঙ্কিমচন্দ্র বীরে মাতা, রবীন্দ্রনাথ বৌদির সাথে ফষ্টি করতো। এসব তুমি জানো বাড়া। গঙ্গার ইলিশ আর পদ্মা ইলিশ আলাদা টেস্ট হয়। হ্যাঁ, রেড ওয়াইন আর হোয়াইট ওয়াইন আলাদা। আশি সালে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়েছিল। এসব তুমি জানো বাড়া। শুধু তুমি জানো না তুমি নাগরিক অধিকারে কি পেতে পারো এবং সরকার কাকে বলে। আর কারণ তুমি সেখানে জানো দিদি হাওয়াই চপ্পল পরে, দিদি নীল সাদা শাড়ি পরে, কেউ কেউ জানো দিদি গভর্নমেন্টকে গভর্নমেন্ট বলে, প্রত্যেককে প্রত্যেক বলে, তাও অনেকে জানো না। দিদি অক্সফোর্ডে গিয়ে বাল বকছিল, এসব জানো। কিন্তু তুমি যে নাগরিক, তোমার কি অধিকার? তোমার সে অধিকার গভর্নমেন্ট যে তোমাকে দিতে বাধ্য, এবং করাপ্ট গভর্নমেন্টকে যে ছুঁড়ে ফেলতে হয়, তার উপর ভরসা রাখা যায় না। করাপ্ট এবং ক্রিমিনালকে গভর্নমেন্ট বলা যায় না। করাপ্ট ক্রিমিনাল গভর্নমেন্টের পোস্ট পেলে যে বেড়ে উঠে তোমার গাঁড় মারে, তখন যে ঘুরে দাঁড়িয়ে পোদে লাথি মেরে তোমার গাঁড় বাঁচাতে হয় গভর্নমেন্টকে ফেলে দিয়ে, এটুকু তুমি জানো না। এটুকুই তুমি জানো না, আর সব জেনে গেছো। তুমি এত পণ্ডিত, এত মহান ব্যক্তি। এবার তোমাকে চোদনা বলিব ছাড়া কাহাকে চোদনা বলিব বলো? তুমি আদর্শ চোদনা। আর কতদিন চোদনা হয়ে রবে? দেখো মদনা এখন দেশ করিতেছে আলো, গান্ডুর মতো ঘরে বসে না থেকে বাঞ্ছতে বিধানসভায় চলো। বুঝছো, তুমি এসব বিধানসভার বাঞ্ছদ আর পার্লামেন্টের চোদনা মদনা এসব দেখে বুঝেছ এরা স্তম্ভ, এরা অশোক স্তম্ভের পরে আর একটা স্তম্ভ, এবং এদেরকে তোমার বিশ্বাস করতেই হবে, এদের পায়ে গিয়ে পড়তে হবে, এদের পোঁত চাটতে হবে। তুমি নিজেকে সিকিউর করার জন্য তোমার নাগরিক অধিকার দেখোনি পাড়া, তুমি নিজেকে সিকিউর করার জন্য এই বালগুলোর পোঁত চাটতে গেছো। That's the difference. That's the difference of between an educated or aware citizen এবং তোমার মতো চোদনা সিটিজেন। একটা পৃথিবীর নর্মাল দেশের নর্মাল বাল নাগরিক, তার অ্যাওয়ারনেস, আর তুমি এই যে হতদরিদ্র দেশের একটা চোদনা বাল নাগরিক, তোমাদের তো ডিফারেন্স থাকবে। এখানে মানবাধিকার নেই বলে, এই ডিফারেন্সটা তুমি বুঝছো না বলে তুমি লাথি খাচ্ছ। যেদিন বুঝবে সেদিন আর লাথি খাবে না।
যাই হোক, যতদিন না বুঝছো ততদিন তোমার লাথি খাওয়া থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি নিজে যদি নিজেকে না বাঁচাও তাহলে anyway guys, get kick in your ass and grow, otherwise you don't have other narrative. গোল গোল ঘোরো, স্টেটের জালে ফাঁসো, এই বালপনা দেখে যাও, তার কারণ তুমি বাল, তোমার উপর বালপনা করা যায়, তুমি আজ সরকারি ক্রাইমে ভিক্টিমাইজড, জাস্ট রিয়েলাইজ ইট। চোর, গুন্ডা, বদমাস, ডাকাত, বর্ডার পেরিয়ে আসা অন্য দেশের কেউ এরা না, তোমার নিজের সরকার যাকে তুমি ইলেক্ট করেছো সে সরকার ক্রাইম করে তোমাকে উপদ্রুত করে তুলেছে, মেরে ফেলছে, পেটে লাথি মারছে, ঘর ছাড়া করছে। জাস্ট রিয়েলাইজ দিস লিটল ন্যারেটিভ, জাস্ট রিয়েলাইজ ইট। এটা আগে বোঝো, তারপর তুমি কি করতে চাও। দাঁত কেলিয়ে যাও এখনো, পলিটিক্যাল পার্টি ধরে একে অপরের খিস্তাখিস্তি করো, আর নববর্ষের মিষ্টি নিয়ে পদে ঢোকাও। তোমার তো অনেক কাজ জীবনে, আলু ভাজা পদে ঢোকাবে, মিষ্টি পদে ঢোকাবে, ক্রিকেট ফুটবল পদে ঢোকাবে, এই ওর পদ মারবে, এর পদে লাগবে, তার পদে লাগবে। তুমি তো ঐক্যহীন বিচ্ছিন্ন প্রাণী, আত্মবিশ্বাস শূন্য। নাগরিক হিসেবে তোমার কোনো বিলিভ নেই, নাগরিক হিসেবে তোমার কোনো সে নেই। তুমি বিচ্ছিন্ন বাইনারির আন্ডারে চলে গেছো। তুমি হিন্দু মুসলিম, তুমি নারী পুরুষ, তুমি ইস্ট বেঙ্গল মোহনবাগান, তুমি বাঙালি অবাঙালি, তুমি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা, তুমি শিক্ষিত অশিক্ষিত, তুমি পাগল বা ছাগল, তুমি মহান এবং অমহান। এত বাইনারি দিয়ে দিয়ে ভেঙে দিয়ে সমাজকে লাস্টে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি ডাইভার্জিং এন্ডের একদম লেজে গিয়ে বসে আছো। সবাই আলাদা আলাদা, আলাদা আলাদা হলে তাকে এভাবে মেরে দেওয়া যায়, টর্চার করা যায়, তাদের গভর্নমেন্ট তখন এরকমই হয়। Anyway, good luck to you guys. Take care and have fun. Most of the greatest to all of you.